হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 11-এর ডেরিভেটিভ যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেনগুলো আছে তার টাইপ 2 কোশ্চেনগুলোর সলিউশন তোমাদেরকে দেখাবো। এর আগের ক্লাসে আমি টাইপ 1-এর যে কোশ্চেনগুলো ছিল তার সলিউশন দেখিয়েছিলাম। আজকের আমি টাইপ 2-র যে কোশ্চেনগুলো রয়েছে তার সলিউশন তোমাদের দেখাবো। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো একের দাগের কোশ্চেন কি বলছে, দেখো একের দাগের কোশ্চেন বলছে যে ডি ডিএক্স অফ লগ এক্স বেস ই এটা সমান যদি 1/x হয়, তাহলে দেখো এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের ক্লাস 11-এর জন্য ডেরিভেটিভ চ্যাপ্টারের। তাহলে বলছে লগ এক্স বেস 10 এর ডেরিভেটিভ কী হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবে, এখানে যে ডেরিভেটিভের মানটা তোমার দেওয়া আছে এটা হচ্ছে লগ এক্স বেস ই। তাহলে সবসময় মনে রাখবে লগ এক্স বেস ই এর ডেরিভেটিভ হয় হচ্ছে 1/x, ঠিক আছে। কিন্তু এখানে খেয়াল করবে, এখানে কার ডেরিভেটিভ বের করতে হবে না, ডেরিভেটিভ বের করতে হবে লগ এক্স বেস 10-এর। ফলে এখানে কিন্তু এর ডেরিভেটিভ 1/x হবে না। কেন? কারণ 1/x ডেরিভেটিভ কার, লগ এক্স বেস ই। বেসটা হচ্ছে যদি ই হয় তাহলে তার ডেরিভেটিভ হচ্ছে 1/x। তাহলে আমাদের এখানে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লগ এক্স বেস 10টাকে বেস ইতে কনভার্ট করতে হবে। তাহলে দেখবে লগের সূত্র আছে, লগের সূত্র আমরা জানি যে লগ যদি এ বেস বি হয় তাহলে বেসটাকে চেঞ্জ করা যায় কি করে না, বেসটাকে দুভাবে চেঞ্জ করা যায়। ধরো আমি বেস বি আছে, এই বেসটাকে আমি সি করব, তাহলে কি করা যায়, লগ এ বেস সি ইন্টু এটাকে করা যায় লগ সি বেস বি। মানে বেস, আমি যে নতুন বেসটা আমি ইন্ট্রোডিউস করব বা নতুন বেসটা আমি নিয়ে আসবো সেটা সেই বেসটা এরকমভাবে বা এই নিয়ম দ্বারাই চেঞ্জ করা হয়ে থাকে, ঠিক আছে। কীরকম, লগ এ বেস সি ইন্টু লগ সি বেস বি, এরকম করেও হয়। আর একটা ভাগের পদ্ধতিতে হয়, সেটা হচ্ছে লগ এ বেস বি সমান, ধরো আমি সেম বেস সি আনবো, তাহলে এটা লিখবো লগ এ বেস সি বাই লগ বি বেস সি, ঠিক আছে। দেখো এই আগের যে গুণের ক্ষেত্রে দেখো নতুন যে বেসটা আমি নিয়ে আসছি সেই বেসটা কোথায় থাকছে না, প্রথম যে লগ নেবো তার বেসে সি আছে, আর দ্বিতীয় যে লগ নেবো তার পাশে আছে, আর তার বেসটা হয়ে যাচ্ছে বি, ঠিক আছে। সিমিলারলি দেখো এখানে লগ এ বেস বিটাকে আমি যে নতুন সি দিয়ে আমি ভাগ আকারে যে লিখছি, তাহলে ভাগ আকারে লিখলে দুটো বেসই আমার সি চলে আসবে, বোঝা গেল। এখান থেকেও লগটাকে এক্সপ্লেন করা যায়, অ্যাকচুয়ালি এই দুটো ফর্মুলাই একই, ঠিক আছে। যে দুটো লিখলাম এটা, এই দুটো ফর্মুলাই একই। কেন একই দেখো আমি একটু দেখিয়ে দিই। কারণ লগের আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে লগ এ বেস বি, এটা যদি আমি 1/, করে লিখি এটা উল্টে যায় মিনস এখানে যে বেসে ছিল সে লগের পাশে চলে যায়, আর লগের পাশে যে ছিল সে লগের বেসে চলে আসে। ফলে এখান থেকে দেখো তো, তাহলে এখান থেকে এই যে ফর্মুলা, তাহলে এখানে কি ছিল, লগ এ বেস সি, দেখো লগ এ বেস সি যেমন ছিল তেমন আছে। তাহলে এইটাকে যদি আমি 1/, করে লিখি নিচে, তাহলে কি হবে, এটা এক্সচেঞ্জ হয়ে যাবে। লগের বেসে বি ছিল, সে চলে যাচ্ছে লগের পাশে, আর লগের পাশে সি ছিল সে চলে যাচ্ছে লগের বেসে, বোঝা গেল। তার মানে এই দুটো ফর্মুলা অ্যাকচুয়ালি একই ফর্মুলা, শুধু লেখার যে স্ট্রাকচার সেটা একটু আলাদা। ওকে, তাহলে এই নিয়মে আমি এই যে লগ 10 লগ এক্স বেস 10 এটাকে আমি ফার্স্ট চেঞ্জ করে নেবো। কী করবো না, দেখো এখানে আছে লগ এক্স বেস 10, তাহলে একে ডেরিভেটিভ করার জন্য আমার বেস ই আনতে হবে। তাহলে এটা আমি লিখবো লগ এক্স বেস ই ইন্টু লগ ই বেস 10। তাহলে দেখো তো এর যদি আমি আবার ডেরিভেটিভ করি তাহলে এখানে তাহলে কী হবে, দেখো দিস ইকুয়ালস টু ডি ডিএক্স অফ, তাহলে লগ এক্স বেস 10-এর জায়গায় আমি কি লিখছি না, লগ এক্স বেস ই ইন্টু লগ ই বেস 10। ওকে, আচ্ছা এবারে দেখো এইটা দেখো কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? কারণ এর মধ্যে কোনো এক্স নেই, আমি ডেরিভেটিভ করছি কার রেসপেক্টে, এক্সের রেসপেক্টে। তাহলে আমরা কি জানি যে কনস্ট্যান্ট টার্মটা ডেরিভেটিভের বাইরে চলে আসে, তাহলে লগ ই বেস 10 বাইরে এলো। এবারে দেখো যে ফাংশানটা আছে সেটা হচ্ছে লগ এক্স বেস ই, তাহলে এর ডেরিভেটিভ কি, এর ডেরিভেটিভ হচ্ছে 1/x। তাহলে আমার অ্যান্সার কী হলো, 1 যদি একটু সাজিয়ে লিখি কী হবে না, 1/x লগ ই বেস 10। ওকে, তাহলে দেখো তো আমাদের অ্যান্সার যে কোন দাগটা এলো, দেখো আমাদের অ্যান্সার এলো এই অপশান এ, দেখো 1/x লগ ই বেস 10। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা এবারে নেক্সট 2-এর দাগের কোশ্চেন দেখো, 2-এর দাগের কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কী বলছে, y ইকুয়াল টু সাইন এক্স ডিগ্রি হলে dy/dx এর মান কত। দেখবে আমরা যে সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স এইগুলো যে ডেরিভেটিভ আমরা জানি, সেই ডেরিভেটিভগুলোর যে এক্সগুলো থাকে সেগুলো সব হচ্ছে রেডিয়ানে মান।
ঠিক আছে, তার মানে সাইন এক্সের ডেরিভেটিভ যে কস এক্স হয় ওখানে এক্সটা হচ্ছে রেডিয়ান, ট্যান এক্সের ডেরিভেটিভ যে সেক স্কোয়ার এক্স হয় এক্সটা হচ্ছে রেডিয়ান, কিন্তু এখানে কি আছে, এখানে এক্সটা ডিগ্রিতে আছে, তাহলে আমাদের ফার্স্ট এই ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তার জন্য একটা যে রিলেশান যেটা মনে রাখবে সেটা হচ্ছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে এবার সেই ঐকিক নিয়মে মানে যদি তুমি ভাবো তাহলে 1 ডিগ্রি সমান কত হবে, 1 ডিগ্রি সমান হবে পাই বাই 180 রেডিয়ান। আর যদি তোমার চাই যে 1 রেডিয়ান সমান কত, তাহলে সেটা হয়ে যাবে কত না, সেইটা হবে 180 বাই পাই ডিগ্রি। বোঝা গেল? তাহলে এখানে আমার কি দরকার, এখানে আমরা ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করব। তাহলে ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে আমরা কি লিখবো, সাইন এক্স পাই বাই 180। তাহলে এই যে আমার এক্সটা ডিগ্রি ছিল সেটা হচ্ছে রেডিয়ানে কনভার্ট হলো। এবারে যখন আমরা ডেরিভেটিভ করব, কি করব, এক্সের রেসপেক্টে ডিওয়াই বাই ডিএক্স চেয়েছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান দেখো সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়, কস এক্স। তাহলে এখানে লিখবো কস, অ্যাঙ্গেলটাতে লিখবো এক্স পাই বাই 180 ইন্টু, দেখো এখনও ডেরিভেটিভ শেষ হয়নি। কেন শেষ হয়নি, কারণ দেখবে আমরা সাইন এক্সের মানে ডেরিভেটিভ জানি কস এক্স, কিন্তু এখানে কি আছে, এখানে আছে সাইন এক্স পাই বাই 180। তাহলে মানে তোমরা ফার্স্ট কাজ যেটা করবে কি না, সাইন এক্সের যে ডেরিভেটিভ হয় সেই ফরম্যাটটাই লিখবে, কিন্তু এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা লিখবে। এবারে কি করবে, এবারে এই যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটা ডেরিভেটিভ হবে, অ্যাঙ্গেলটা কত আছে, এক্স পাই বাই 180। তাহলে তার জন্য কি পাই বাই 180 ধ্রুবক থাকার জন্য পাই বাই 180 বাইরে চলে এলো, এক্সের ডেরিভেটিভ হয়ে গেল 1। ভালো করে একটু খেয়াল করবে, এখানে প্রথমে সাইন এক্সের যে ফরম্যাটের যে ডেরিভেটিভ কস এক্স হয়, তাহলে সেই ফরম্যাটে এটা হবে কস এক্স পাই বাই 180। তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কমপ্লিট, কিন্তু এখানে সাইন এক্স আমরা ভাবছি, কিন্তু সাইন এক্স তো নেই, কী আছে, এক্স পাই বাই 180। তাহলে মনে রাখবে এই এক্স পাই বাই 180টাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তার জন্য আমরা কি করব, তার জন্য এক্স ইন্টু পাই বাই 180 এর ডেরিভেটিভ করলে কী হবে, পাই বাই 180 কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, আর এক্সের ডেরিভেটিভ কত হবে, 1 হবে, কারণ এক্সের ডেরিভেটিভ মানে এক্সের পাওয়ারে 1 আছে, 1 নামবে এক্সের পাওয়ারে 1 - 1, দ্যাট মিনস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, দ্যাট মিনস এটা 1। তাহলে এক্সের ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে 1, তাই এখানে কি লিখলাম 1। আর এগুলো সব গুণ, মানে গুণ হবে মাঝখানে। এই যে নিয়ম, এই নিয়মটাকে বলে চেন রুল, ডেরিভেটিভের চেন রুল। এটা তোমাদের ক্লাস 12-এ আরও মানে ডিটেলসে আছে, সেখানে আরও ভালো করে শিখবে। এখানে জাস্ট নিয়মটা শিখে রাখো যে কীভাবে আমরা ডেরিভেটিভ করব, ঠিক আছে। এই চেন রুল যে কথা বা চেন রুলের কীভাবে করতে হয় মানে ডিটেলসে ভেঙে, সেগুলো তোমরা ক্লাস 12-এ শিখবে। এখন জাস্ট টেকনিকটা শিখে রাখো, ওকে। তাহলে দেখো, তাহলে আমার অ্যান্সার তাহলে কী হলো, অ্যান্সার হলো দেখো পাই বাই 180 প্রথমে লিখলাম, তার সঙ্গে লিখলাম এটা লিখলাম কস, আচ্ছা এটা লিখছি এক্স ডিগ্রি, ডিগ্রি ছিল এক্স ডিগ্রি। তাহলে দেখো তো অ্যান্সার কোনটা এসছে, দেখো অ্যান্সার এসছে দেখো অপশান বিটা, দেখো পাই বাই 180 ইন্টু কস এক্স ডিগ্রি। বোঝা গেল? চলো 3-এর দাগের কোশ্চেনে যাওয়া যাক। দেখো 3-এর দাগের কোশ্চেনটা কী বলছে, দেখো 3-এর দাগের বলছে এফ এক্স ইকুয়াল টু 1 বাই সাইন এক্স ইন্টু কস এক্স, ওকে। তাহলে এটাকে ছোটো করার জন্য আমরা কি করব, ওপর নিচে 2 দিয়া গুণ করব। দেখো ওপরে আর নিচে 2 দিয়া গুণ করলে কী হবে, দেখো দেখো এটা কেন 2 দিয়া গুণ করলাম, কারণ নিচে একটা সূত্র চলে আসবে। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে সাইন 2 থিটা, মানে এখানে এক্স আছে, তাহলে আমরা কী লিখছি সাইন 2x। এবার দেখো সাইনটাকে যদি আমরা ওপরে তুলি তাহলে এটা কী হবে, এটা হয়ে যাবে কোসেক 2x, ওকে। এবারে দেখো আমার তাহলে এটার নিচে এরকম 1 বাই সাইন এক্স কসেক ছিল, সেটা ছোটো হয়ে গিয়ে কী হয়ে গেল 2 কোসেক 2x, ছোটো হয়ে গেল। তাহলে ডেরিভেটিভ করতে সুবিধা, তাহলে এফ এক্সের ডেরিভেটিভ থাকলে তার মানে এফ এক্স থাকলে তার ডেরিভেটিভের যে নোটেশান আমরা কী লিখি, এফ ড্যাশ টেক্স। ওয়াই থাকলে লিখবো ডিওয়াই বাই ডিএক্স, আর এফ এক্স থাকলে লিখবো এফ ড্যাশ টেক্স। তাহলে দেখো এফ ড্যাশ টেক্স, তাহলে এফ ড্যাশ টেক্সের মান তাহলে কত হবে, দেখো 2টা কনস্ট্যান্ট, 2টা বাইরে এলো। কোসেক এক্সের ডেরিভেটিভ কী হয়, মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে মাইনাসটা আমি দিলাম সামনে, তাহলে এটা লিখছি কোসেক, দেখো এখানে এক্সের জায়গায় 2x আছে, তাহলে লিখবো কোসেক 2x আর লিখবো ইন্টু কট 2x। দেখো আগের অঙ্কে শেখালাম চেন রুলে কি না, আমরা ডেরিভেটিভ জানি কার, কোসেক এক্সের, মানে কোসেক 2x এর নয়, কিন্তু এখানে আছে কত, এখানে আছে হচ্ছে কোসেক 2x। তাহলে আমরা ফার্স্ট কী করব, আমরা কোসেক এক্সের যে ডেরিভেটিভ হয় সেই মানে ডেরিভেটিভটা অ্যাপ্লাই করলাম। যেমন এখানে কোসেক এক্সের ডেরিভেটিভ কী হয়, কোসেক 2x ইন্টু কট 2x লিখলাম। কিন্তু এবারে আমার যেহেতু এখানে 2x আছে, তাহলে এই 2x এর ডেরিভেটিভ আমরা করব। তাহলে ইন্টু দিয়ে আমরা কী করব, 2x এর ডেরিভেটিভ কী হবে না, 2টা ধ্রুবক বাইরে এলো, x এর ডেরিভেটিভ হলো 1, x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ 1। তাহলে আমার এই ডেরিভেটিভ কমপ্লিট হলো, ওকে। তাহলে দেখো এর তাহলে অ্যান্সার তাহলে কত হলো না, এটা -4 কোসেক 2x কট 2x, ওকে। আচ্ছা দেখো তাহলে কী অ্যান্সার,
আচ্ছা দেখো এই ফরম্যাটে অ্যান্সারটা দেওয়া নেই, তাহলে এটাকে আমার ভাঙতে হবে আর একটু, ভেঙে এর অ্যান্সারটা বের করতে হবে। তাহলে চলো দেখা যাক ভেঙে কী হয়। দেখো কোসেক 2x-টাকে আমি লিখছি 1/sin 2x। আচ্ছা ইনটু দেখো cot 2x-টাকে আমরা লিখছি cos 2x/sin 2x। ওকে, সো দিস ইকুয়ালস টু -4 ইন্টু, আচ্ছা ওপরে ধরো কী আছে দেখো, ওপরে আছে cos 2x, তাহলে cos 2x-এর ফর্মুলাটা ফেলছি cos² x মাইনাস sin² x, ঠিক আছে। আর দেখো নিচে sin 2x দুবার, তার মানে কি sin 2x তার হোল স্কোয়ার। আচ্ছা sin 2x-এর ফর্মুলা ফেললে কী হয় 2sin x cos x, তাহলে কী লিখলাম তার হোল স্কোয়ার। সো দিস ইকুয়াল টু এটা হচ্ছে -4 ইন্টু, আচ্ছা ওপরেরটা যেরকম আছে তেমনই রেখে দাও। ওপরেরটা দেখো কি আছে না cos² x মাইনাস sin² x বাই, দেখো নিচে স্কোয়ার করলে কি হবে 4 sin² x ইন্টু cos² x। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস দেখো এই 4 কেটে গেল, একটা মাইনাস থাক। এবারে দেখো ওপরে কি আছে, ওপরে আছে cos² x মাইনাস sin² x, নিচে আছে sin² x ইন্টু cos² x। তাহলে আমি যদি সেপারেট করি, সেপারেট করার অর্থ কি না, সেপারেট করার অর্থ হচ্ছে এই cos² x বাই নিচেরটা মাইনাস এই sin² x বাই নিচেরটা। তাহলে এরকম করে যদি আমি সেপারেট করলি, তাহলে দেখো ওপর নিচে একটা প্রথমটার জন্য ওপর নিচে cos² কেটে গিয়ে পড়ে থাকবে 1/sin² x মাইনাস দ্বিতীয়টার জন্য sin² কেটে গিয়ে পড়ে থাকবে 1/cos² x। দিস ইকুয়াল টু দেখো তো মাইনাস দিয়ে গুণ করলে তাহলে 1/cos²টা আগে আসবে এবং cos²টা ওপরে তুললে এটা হবে sec² x মাইনাস 1/sin²টাকে মানে ওপরে তুললে কত হবে না cosec² x। এবার দেখো তো এই অ্যান্সারটা আছে কি না, দেখো এই অ্যান্সারটা, হ্যাঁ এই অ্যান্সারটা আছে কোথায় না sec² x মাইনাস cosec² x। অ্যান্সারটা হচ্ছে অপশান ডিতে আছে, দেখো sec² x মাইনাস cosec² x, তাহলে হলো অপশান ডি হলো অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে মানে যাওয়া যাক। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো 4 দাগের কোশ্চেন, কিছু মানে দুটো কলম দেওয়া আছে, কলমটাকে মানে ম্যাচ করতে হবে। দেখো এখানে প্রথম যে অঙ্কটা আছে, অঙ্কগুলো খুব সুন্দর সুন্দর অঙ্ক দেওয়া আছে। দেখো 1 দাগের অঙ্ক কী বলছে, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে কার না 7 x আর x⁻7, এদের মাঝখানে গুণ আছে, ঠিক আছে। আচ্ছা তুমি মনে করো এটা সমান y, তাহলে এর ডেরিভেটিভ বের করতে হবে এক্সের সাপেক্ষে, তাহলে কী হবে না dy/dx সমান, দেখো এটা কী ধরনের ডেরিভেটিভ, কী করবে একটু ভিডিওটা পজ করে তোমরা ভাববে। দেখো কী হবে না এটাকে তুমি ইউ ধরো, এটাকে তোমরা ভি ধরো, তাহলে আমরা ইউভি যে মানে প্রোডাক্ট বা গুণ বলে ডেরিভেটিভের, মানে গুণের যে সূত্র সেই সূত্র আমরা জানি। ইউ আর ভি দুটো আলাদা ফাংশান, তারা যদি গুণ আকারে থাকে, এখানে যেমন 7 x আছে আর x⁻7 আছে, দুটো আলাদা ফাংশান গুণ আকারে আছে, তাহলে তার ডেরিভেটিভ আমরা কী করে করব না ইউটা রেস্ট একটা রেস্ট, অন্যটা মানে ডেরিভেটিভ ভি এর ডেরিভেটিভ প্লাস ভিটা রেস্ট ইউ এর ডেরিভেটিভ du/dx। ওকে, তাহলে এই ফরম্যাটটা আমরা অ্যাপ্লাই করব ডেরিভেটিভের। এখানে ইউ কোনটা, তুমি যে কোনো একটা ইউ নিয়ে নাও, যে কোনো একটা ভেঙে নিতে পারো। আমি এখানে 7 ইউ নিচ্ছি, তাহলে 7 রেস্ট x⁻7 এর ডেরিভেটিভ কী হবে 7 নামবে, এক্সের পাওয়ারে 7 - 1 6 হবে, মাঝখানে প্লাস। এবার দেখো x⁻7টা রেস্ট, এবার 7 এর ডেরিভেটিভ, 7 এর ডেরিভেটিভ মানে কার ডেরিভেটিভ হয় না a⁻x এর ডেরিভেটিভ হয়। 7 মানে দেখবে a⁻x এর ডেরিভেটিভ কী হয় না a⁻x ইন্টু লগ এ বেস ই, ঠিক আছে। এই ডেরিভেটিভের এই ফর্মুলাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আরেকটা জিনিস একটু মনে রাখবে, ডেরিভেটিভের দেখবে 3খানা ফরম্যাট আছে, 3খানা ফরম্যাট খুব মানে কাছাকাছি মনে হয়, ঠিক আছে। একটা ফরম্যাট হচ্ছে x⁻n, একটা ফরম্যাট হচ্ছে a⁻x, আর একটা ফরম্যাট হচ্ছে x⁻x। প্রথম যে ফরম্যাটটা ভালো করে খেয়াল করবে, প্রথম যে ফরম্যাটটা এক্সের পাওয়ারে এন, তার মানে কি প্রথম ফরম্যাটটা হচ্ছে চলরাশির পাওয়ারে ধ্রুবক। প্রথম ফরম্যাটটা হচ্ছে চলরাশির পাওয়ারে ধ্রুবক। আচ্ছা এইটার ক্ষেত্রে মানে ডেরিভেটিভ কী হয়, এইটার ক্ষেত্রে ডেরিভেটিভ আমরা সবাই জানি এনটা নামে, ধ্রুবকটা নামে এক্সের পাওয়ারে n-1, মানে এক্সের পাওয়ারে যে ধ্রুবকটা থাকে সেই ধ্রুবক -1 হয়ে যায়। এইগুলো খুব কেয়ারফুলি মানে করবে, ঠিক আছে। আচ্ছা ছেলেমেয়েরা খুব ভুল করে এইগুলো করতে গিয়ে। আচ্ছা তার মানে কি চলরাশির পাওয়ারে ধ্রুবক এক্সের পাওয়ারে n, তাহলে nটা নামবে পাওয়ারে n-1 হবে, ঠিক আছে। আচ্ছা এইটা কি জিনিস, এইটা হচ্ছে ধ্রুবকের পাওয়ারে চলরাশি, এইটা হচ্ছে তোমার ধ্রুবক,
তার পাওয়ারে হচ্ছে চলরাশি। এইটা থাকলে ছেলেমেয়েরা ভুল করে এই সূত্রটা অ্যাপ্লাই করে দেয়, কি করে এক্সটা নামায় এর পাওয়ারে এক্স মাইনাস ওয়ান করে দেয়। এটা একদমই ভুল, এটা একদমই ভুল, মনে রাখবে, ঠিক আছে। ধ্রুবকের পাওয়ারে যদি চলরাশি হয় তখন এই লগ দিয়ে এই সূত্রটা আসে, যেটা লেখালাম। কি সূত্র না, এ টু দি পাওয়ার এক্স যে ছিল সে থেকে যাবে, তার সঙ্গে একটা লগ আসবে, লগ এ বেসি, লগ এ বেসি। আর এই যে ফরম্যাট চলরাশির পাওয়ারে চলরাশি, এইটা হচ্ছে চলরাশির পাওয়ারে চলরাশি, এই তিনটে ফরম্যাট মনে রেখো, ভুল যেন না হয়। এই ফরম্যাটটা তোমাদের এখন নেই, এটা লগ ধরে করতে হয়, এর কোনো ডাইরেক্ট ফর্মুলা নেই। চলরাশির পাওয়ারে যে চলরাশি, এর কোনো ডাইরেক্ট ফর্মুলা নেই। এইটা সমান ওয়াই ধরে এক্স টু দি পাওয়ার এক্স, বা দুদিকে লগ নিয়ে কাজ করতে হয়, লগ ওয়াই সমান লগ এক্স টু দি পাওয়ার এক্স ধরে কাজ করতে হয়। এইটা তোমাদের এখন নেই, তোমাদের ক্লাস 12-এ আছে, তখন তোমরা শিখে যাবে। ওকে, তাহলে তোমরা এই দুটো আপাতত মনে রাখবে, একটা হচ্ছে এক্সের পাওয়ারে ধ্রুবক আর একটা ধ্রুবকের পাওয়ারে এক্স। এখানে মানে যেমন দেখো এই যে অঙ্কটা, ওই দুটো অঙ্ক একসঙ্গে আছে, দেখো 7 টু দি পাওয়ার এক্স, তার মানে কি ধ্রুবকের পাওয়ারে এক্স, ইন্টু এক্সের পাওয়ারে 7, তার মানে কি এক্সের পাওয়ারে ধ্রুবক। তাহলে দেখো 7 টু দি পাওয়ার এক্স রেস্ট দিলাম, এক্স টু দি পাওয়ার 7-এর ডেরিভেটিভ কত হলো, 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 7টা রেস্ট, এবার 7 টু দি পাওয়ার যে এক্স তার ডেরিভেটিভ কী হবে না, 7 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ 7 বেস ই। এটা ভালো করে মনে রেখো, ঠিক আছে। তাহলে দেখো তাহলে কী হবে অ্যান্সার, এখানে যেমন দেখো, এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি, দেখো এই 7 টু দি পাওয়ার এক্স, এটা একটু এমনি কমন সেন্স অ্যাপ্লাই করলেও করা যায়। দেখো 7 টু দি পাওয়ার এক্স, দেখো এই অপশান ডিতে আছে, আর দাও আর মানে আর কোথাও নেই। তাহলে মানে যদি আমি সাজিয়েও দিই ওই ফরম্যাটে, তাহলে কী হবে না, 7 টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 7 কমন গেলে দেখো এখান থেকে 7 টু দি পাওয়ার এক্স চলে গেল, এখান থেকে এক্স টু দি পাওয়ার 7, এখান তো আছে 6, তাহলে জোর করে আমি একটা বেশি কমন নিচ্ছি, তার মানে এটা আমার একটা ভাগ করতে হবে 7/x। ওকে, আচ্ছা, প্লাস দেখো এটা 7 টু দি পাওয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার 7 দুটোই আছে, তাহলে চলে গেলে পড়ে যাবে কত, লগ 7 বেসি। তাহলে এটা কত এলো, এটা হলো অপশান ডি, মানে অপশান ডি মিনস 1 যাচ্ছে ডিতে। এবার চলো 2, 3গুলো দেখা যাক কী হয়। নেক্সট দেখো, নেক্সট 2-এর দাগে কী বলছে দেখো, 2-এর দাগে বলছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই দেখো এইটা তো ভাগের ফরম্যাট, ভাগের ফরম্যাট বলতে দেখবে ডেরিভেটিভের একটা, যেরকম আগেরটা হলো গুণের ফরম্যাট, এরকম একটা ভাগের ফরম্যাট আছে, সেটাকে বলবো আমরা ইউ বাই ভি, ইউ বাই ভি। তাহলে ভাগের ফরম্যাটের মানে সূত্রটা কি, দেখো আমি যেটা মানে বলি শর্টকাট যে টেকনিক, শর্টকাট বলতে মনে রাখা হয়তো সুবিধা হয়, তোমরা একটু দেখবে এটা যদি তোমাদের এই মানে হেল্প হয় বা মনে রাখতে যদি সাহায্য করে, সেটা হচ্ছে এইরকম, মানে তোমরা যেরকমভাবে হোক সূত্রটা মাথায় রাখলেই হবে, ঠিক আছে। তাও এটা একটা মনে রাখার ট্রিক, সেটা হচ্ছে তুমি মনে রাখবে ওপর আর নিচ করে, ওপরে ইউ আছে নিচে ভি আছে, তাহলে কী হবে, আমরা দাগ টানবো, টেনে নিচেরটার স্কোয়ার করবো, তাহলে ভি নিচে আছে, তাহলে নিচেরটার স্কোয়ার, নিচেরটা ওপরে গিয়ে আগে রেস্ট, তার মানে ভিটা আগে রেস্ট, উপরেরটার ডেরিভেটিভ, তার মানে কী হবে ডিউ বাই ডিএক্স, মাইনাস এবার উপরেরটা রেস্ট মানে ইউটা রেস্ট, এবার নিচেরটার ডেরিভেটিভ ডিভি বাই ডিএক্স। ফলে ওপর নিচ করে মনে রাখলে হয়তো একটু মনে রাখতে সুবিধা হয়, তো যার যেরকম হচ্ছে মনে থাকে মনে রাখলেই হবে, আর ঠিকঠাক সেটা অ্যাপ্লাই করলেই হবে, ঠিক আছে। তাহলে কী করলাম, ইউ বাই ভি, তার মানে নিচেরটার স্কোয়ার, নিচেরটা মানে ওপরে গিয়ে রেস্ট, ইন্টু ওপরেরটা ডেরিভেটিভ ডিউ বাই ডিএক্স, মাইনাস উপরেরটা রেস্ট মানে ইউটা রেস্ট, নিচেরটা ডেরিভেটিভ ডিউ বাই ডিএক্স। তাহলে এখানে ওপর নিচ করলে কোনটা, উপরে আছে ই টু দি পাওয়ার এক্স, নিচে আছে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কী হবে, দেখো নিচেরটার হোল স্কোয়ার, নিচেরটার হোল স্কোয়ার মানে নিচে আছে 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, নিচেরটা উপরে গিয়ে আগে রেস্ট, তার মানে 1 প্লাস এক্স স্কোয়ার রেস্ট, উপরেরটার ডেরিভেটিভ দেখো ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্সই আসে, মাইনাস উপরেরটা রেস্ট মানে ই টু দি পাওয়ার এক্সটা রেস্ট, নিচেরটার ডেরিভেটিভ করলে দেখো 1-এর জন্য 0 হবে, প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এই ডেরিভেটিভ কমপ্লিট। দেখো এখানে যদি আমি ক্যালকুলেশন আর নাও করি, দেখো এখানে একটাই অপশান আছে এইরকম দেখতে, দেখো মানে হচ্ছে এটা, মানে এর দুইটাই যাবে হচ্ছে এতে, দেখো এইরকম অপশানটা দেখো নিচে হোল স্কোয়ার এরকম টাইপের আছে। এবার যদি এটাকে আমরা ছোটো করতে যাই, তাহলে কী করবো, দেখো নিচেরটা যেমন আছে সেরকম রেখে দাও, 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, দেখো ওপরের থেকে ই টু দি পাওয়ার এক্স কমন যাবে, গেলে দেখো এটা হবে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস, দেখো এই 2x আর এই মাইনাস গুণ করলে কত হবে, -2x।
ওকে। আচ্ছা দেখো তাহলে কী হবে, ওপরে ই টু দি পাওয়ার এক্স, এবার দেখো এটা একটা ফর্মুলা হয়ে গেল, কিসের ফর্মুলা না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তার মানে কি, তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর নিচে কত, নিচে এটা 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তার মানে দেখো, তার মানে ওই যে ফর্ম্যাটটা আমার আছে এ মানে খ স্তম্ভের যে এ অপশানটা আছে দেখো আমার সেটাই আসছে এখানে, তার মানে 2-এর দাগেরটা যাচ্ছে হচ্ছে অপশান এতে। চলো 3-এর দাগেরটা দেখা যাক কী হয়। দেখো 3-এর যে দাগ, 3-এর দাগেরটা কী বলছে দেখা যাক। দেখো 3-এর দাগেরটা বলছে যে ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স বাই 2 হলে ডিওয়াই বাই ডিএক্স। দেখো এই অঙ্কটা দুভাবে করা যায়, আমি দুভাবেই তোমাদের মানে হচ্ছে দেখাবো, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে। মানে বেসিক্যালি প্রথম যে নিয়মটা এটা শিখে নেওয়া ভালো, এটা সেই চেন রুল, ঠিক আছে, কারণ অনেক কমপ্লিকেটেড মানে ডেরিভেটিভ থাকবে, সেখানে চেন রুল অ্যাপ্লাই করলে খুব সহজেই হচ্ছে ডেরিভেটিভ চলে আসে আমাদের। তো এখানে যদি আমি চেন রুল অ্যাপ্লাই করি, আমাদের তো বের করতে হবে ডিওয়াই বাই ডিএক্স, কারণ ডান দিকে এক্স আছে, এক্সের রেসপেক্ট ডেরিভেটিভ আমরা করতে চাইছি, তাহলে কী হবে ডিওয়াই বাই ডিএক্স সমান, তোমরা যেটা প্রথম করবে দেখো এইটা মানে কি, এইটা মানে হলো এই সাইন স্কোয়ার এক্স বাই 2, তার অর্থ হলো কি সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার, ঠিক আছে, তাহলে কি পাওয়ার আছে, তাহলে পাওয়ার আছে মানে জানবে প্রথমে পাওয়ারের ডেরিভেটিভ হবে, তাহলে কী হবে 2 নামবে পাওয়ারের ডেরিভেটিভ কি এক্স টু দি পাওয়ার এন, এন নামবে পাওয়ারে n মাইনাস 1, তাহলে 2 নামবে পাওয়ারে মানে সাইন এক্স বাই 2 আছে পাওয়ারে n মাইনাস 1 মিনস 1, তাহলে পাওয়ারের ডেরিভেটিভ কমপ্লিট ইনটু, এবারে কী হবে, এবারে ভিতরের যে ফাংশান রয়েছে তার ডেরিভেটিভ, ভিতরের ফাংশান কী আছে সাইন এক্স বাই 2, তাহলে সাইন এক্সের যে ডেরিভেটিভ আমরা কী জানি কস এক্স, তাহলে এখানে কস অ্যাঙ্গেল কত আছে এক্স বাই 2, সেটা লিখলাম এক্স বাই 2 ইনটু, দেখো আমরা ডেরিভেটিভ কাজ জানি সাইন এক্সের, সাইন এক্স বাই 2 এর নয়, কিন্তু আমরা ডেরিভেটিভ জানি সাইন এক্সের, তার ডেরিভেটিভ কী জানি কস এক্স, কিন্তু এখানে আছে সাইন এক্স বাই 2, তাই আমি সাইন এক্স বাই 2 এর ডেরিভেটিভ করলাম, প্রথমে সাইন এক্সের যে ফর্ম্যাট কস এক্স বাই 2, এবারে আমরা করবো কার ডেরিভেটিভ এক্স বাই 2 এর ডেরিভেটিভ করবো, তাহলে দেখো তো এক্স বাই 2 এর ডেরিভেটিভ করলে কী হবে না, তুমি এইটাকে মানে এরম ভাবতে পারো হাফ ইন্টু এক্স, এক্স বাই 2 মানে ভাবা যায় কি হাফ ইন্টু এক্স, তাহলে কী হবে হাফটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, এক্সের ডেরিভেটিভ কত 1, তাহলে এই ডেরিভেটিভ আমার শেষ হলো, আশা করি বোঝা গেল। এবারে দেখো তাহলে এটাকে এবার ছোটো করলে তাহলে দেখো তো কী হবে, দেখো এই 2 কাটা যায় কিন্তু 2টা কেটে কোনো লাভ নেই, এটা হাফ রাখো, দেখো এইটা একটা সূত্র আসবে, কী সূত্র 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, তাহলে কী সূত্র দেখো এটা হাফ 2 সাইন থিটা কস থিটা, তার মানে কি সাইন 2 থিটা, তাহলে সাইন 2 থিটা করলে কী হবে 2 থিটা, তার মানে 2 ইন্টু থিটা মানে কত এক্স বাই 2, তাহলে এই 2 কেটে গেলে তাহলে কী হবে এখানে অ্যাকচুয়ালি এখানে এটা সাইন এক্স হবে, তাহলে এখানে কোন অপশানটা আসছে দেখো অপশান হচ্ছে সি আসছে হাফ সাইন এক্স। এটা আরেকটাভাবে করা যায়, আরেকটাভাবে কীভাবে করবো না, আরেকটাভাবে করা যায় হচ্ছে সেটা এইরকম দেখে রাখতে পারো তোমরা, দেখো সেটা ফর্মুলা অ্যাপ্লাই করে ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স বাই 2, আমরা কার সূত্র জানি 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে এইটাকে 2 সাইন স্কোয়ার থিটায় সাজাতে গেলে একটা 2 দরকার, তার জন্য একটা হাফ দিয়ে গুণ করে আমি লিখছি 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে এবার 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা কি না 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, তাহলে 1 মাইনাস কস 2 থিটা, তাহলে এখানে থিটা কত, এখানে থিটা হচ্ছে এক্স বাই 2, তাহলে একে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কি শুধু কস এক্স আসবে, এবারে তুমি ডেরিভেটিভ করো যে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে কী হবে হাফ ইন্টু দেখো একের জন্য ডেরিভেটিভ 0, কস মাইনাস হচ্ছে মাইনাস, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে গিয়ে এটা হবে সাইন এক্স, তাহলে এর অ্যান্সার কত হবে, এর অ্যান্সার আসছে হাফ সাইন এক্স। এবার তুমি তো ভাববে স্যার এটা তো খুব সুন্দর ছিল ছোটো ছিল, তাহলে এটা আমার করে কী লাভ, দেখো এটা ছোটো ছিল বলে সূত্র চলে এসছে খুব সহজভাবে, তাই মানে ছোটো হচ্ছে হয়ে গেছে, কিন্তু অনেক কমপ্লিকেটেড মানে ডেরিভেটিভ থাকে যেখানে সূত্র দিয়েও ছোটো করা সম্ভব নয়, কিন্তু চেন রুল সব জায়গায় সব সময় হবে, ফলে চেন রুলটা শিখে রাখা আমার মতে বেটার, তোমাদের জন্য বেটার, ফলে পারলে চেন রুলটা শিখে রেখো, সেই 12-এ শিখবে, এখন আশা করি খুব কঠিনও নয়, আশা করি কঠিন নয়, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কটাও দেখো যেটা আছে সেম অঙ্ক কস স্কোয়ার, ওটা দেখো চেন রুলে অ্যাপ্লাই করি দেখি। আচ্ছা নেক্সট দেখো নেক্সট 4-এর দাগের অঙ্কটা কী বলছে দেখো, 4-এর দাগে দেখো অঙ্ক একই অঙ্ক আছে শুধু কস দিয়ে আছে, তো এটাও সূত্র ফেলে হয় কিন্তু আমি সূত্র ফেলে করবো না, আমি তোমাদেরকে বলবো চেন রুলটা অ্যাপ্লাই করো। দেখো তো কী হবে না ডিওয়াই বাই ডিএক্স কী হবে 2 নামবে, প্রথমে কী শিখেছি পাওয়ারের ডেরিভেটিভ, তাহলে 2 নামবে পাওয়ারে 2 মাইনাস 1 মানে 1 হবে লিখলাম না, আর ইন্টু এবারে কি কস এক্সের ডেরিভেটিভ কত মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স বাই 2 ইন্টু এবারে কে আছে এক্স বাই 2 আছে, তাহলে এক্স বাই 2 এর ডেরিভেটিভ কত হাফ,
এক্সের জন্য 1 সেটা লিখলো মানে হচ্ছে না লিখলেও চলবে। তাহলে কত হলো দেখো সেম জিনিস, মাইনাস একটা বাইরে বেরিয়ে গেল, হাফ থাকলো, এটাও দেখো সেম ফর্মুলাতে আসবে, একটু সাজিয়ে লিখলে 2 sin x/2 ইন্টু cos x/2, তাহলে কী হচ্ছে মাইনাস হাফ সাইন 2 থিটা, তাহলে সাইন 2 ইন্টু x/2 করলে 2 কেটে গিয়ে শুরু থাকবে মাইনাস হাফ সাইন এক্স। তাহলে এখানে দেখো এখানে অপশান কত আসছে, অপশান বি আসছে। বোঝা গেল আশা করি। আচ্ছা এর মধ্যে কোন অপশানটা হয় ফাইনাল অ্যান্সার ওটা তোমরা একটু খুঁজে করে নিও, আমি এর ওখানে যাচ্ছি না, আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্কটাও খুব সুন্দর একটা অঙ্ক দেওয়া আছে। দেখো বলছে fx ইকুয়ালস টু লগ, দেখো ওটা অ্যাকচুয়ালি আছে লগের পাশে এক্স কিউব আর বেসে আছে হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে বলছে এফ ড্যাশ এক্সের মান কত হবে। আচ্ছা এইটা করার জন্য একটু লগের প্রপার্টি তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে লগ, ধরো লগের পাশে ধরো আছে এ স্কোয়ার, বা আমি এ টু দি পাওয়ার এম ইন জেনারেল ফর্মটা লেখাচ্ছি, ধরো আছে এ টু দি পাওয়ার এম, এর পাওয়ার এম, ধরো বেসে সামনে ধরো ই আছে বা কিছু একটা আছে, তাহলে কি হয় এই যে এমটা লগের সামনে চলে আসে, ঠিক আছে, এই এমটা লগের সামনে চলে আসে, এইটা হয়ে যায় এম লগ এ বেসি, এটা গুণ থাকে, ঠিক আছে। সিমিলারলি যদি কোনো লগের বেসে কারোর পাওয়ারে থাকে, ধরো এটা এ আছে, ধরো নিচে আছে বি এর কিউব, ওকে, তাহলে কি হবে দেখো, তাহলে এইটা যদি বেসের পাওয়ারে কে থাকে সেটা 1/, হয়ে যায়, মানে এটা 1/3 লগ এ বেস বি, ঠিক আছে। তাহলে এই দুটো ফরম্যাট এখানে একসঙ্গে আছে। দেখো লগের পাশে কত আছে এক্স কিউব, তাহলে ওই কিউবটা লগের সামনে এলে এটা হয়ে যাবে 3, আর দেখো বেসে আছে এক্স স্কোয়ার, তাহলে এই দুইটা মানে লগের সামনে এলে 1/2, তাহলে এটা হয়ে যাবে মানে 3/2, ঠিক আছে। তাহলে লগের পাশে এখানে দেখো 3টা চলে গেলে কে থাকবে, এক্স থাকবে, বেসেও দেখো এক্স স্কোয়ারের 2 চলে গেলে এখানে মানে এটা হচ্ছে এক্স থাকবে। এবারে দেখবে আমরা একটা ফর্মুলা জানি লগের, সেটা হচ্ছে লগ এ বেস এ, এর মান 1 দেয়, তাহলে এখানে লগ এক্স বেস মানে বেস এক্স আছে, তাহলে এরও মান 1 দেবে, তাহলে কী হবে এটা 3/2 ইন্টু 1, তাহলে এটা হয়ে যাবে 3/2, ওকে। তাহলে এবারে ডেরিভেটিভ করলে কী আসবে, দেখো এটা আমি লিখছি এফ ড্যাশ এক্স, দেখো 3/2 একটা কনস্ট্যান্ট নাম্বার ধ্রুবক সংখ্যা, তার ডেরিভেটিভ করলে কত হবে 0, তাহলে এখানে আমাদের অ্যান্সার কত চলে আসছে, অ্যান্সার আসছে অপশান সি 0। বোঝা গেল আশা করি। 6এর দাগে যাওয়া যাক। 6এর দাগের দেখো কী বলছে, দেখো 6এর দাগের অঙ্কটা মনে হয় তোমাদের এসএনদের বইতে আছে, তাও আমি দেখো করিয়ে দিচ্ছি। √x + 1/√x হলে এই দেখো এই যে এক্সপ্রেশনটা এখানে দেওয়া আছে, এই এক্সপ্রেশনটার মান চেয়েছে 2x dy/dx + y, এর মানটা কত হবে চেয়েছে। তাহলে দেখো মধ্যে কথা আমার ডেরিভেটিভ একটা লাগবে, তাহলে আমরা ডেরিভেটিভটা আগে করে নিই, তারপর দেখছি কী আসে ওর মান। দেখো তো এটা ডেরিভেটিভ করলে কি হয়, দেখো √x মানে কি, এটা একটু যদি আমি সাজিয়ে নিই এক্সের পাওয়ারে, √x মানে এক্সের পাওয়ারে হাফ, আর দেখো এটা 1/x এর পাওয়ারে হাফ, তাহলে সেটা তুললে ওপরে তুললে কত হবে এক্সের পাওয়ারে -1, তাহলে দেখো তাহলে ডেরিভেটিভ করলে কত, হাফ নামবে পাওয়ারে হাফ -1, তাহলে কত হবে -1। আচ্ছা এর -1 নামবে এটা -1 নামলো, এক্সের পাওয়ারে কী হবে -1 -1, তাহলে -1 -1 মানে -3/2, তাহলে এই হলো dy/dx। আচ্ছা এবার আমাদের কিসের মান চেয়েছে, যেই এক্সপ্রেশনটার মান চেয়েছে সেটা আমরা একটু তুলে নিই। তাহলে দেখো তো কী চেয়েছে না 2x ইন্টু dy/dx + y, দেখো এর মান চেয়েছে, তাহলে 2xটা যেরকম আছে রেখে দাও। আচ্ছা dy/dx এর মান দেখো ওপরে এসছে, মানটা পুট করে ফেলি, তাহলে x⁻−12, আচ্ছা এটা -12 এক্সের পাওয়ারে -3/2, আচ্ছা প্লাস y, আচ্ছা y কত, দেখো y এখানে আছে, y এর মান হচ্ছে x⁻½ আমি ওই মানটাই লিখছি, প্লাস x⁻−12, ওকে। আচ্ছা এবার দেখো তো 2 দিয়ে আমি যদি এটা যদি গুণই করে দিই, দেখো এটা গুণ করলে এই হাফ আর 2 কেটে যাবে, আর এই এক্স আর এই x⁻−12 গুণ করলে কী হয় পাওয়ার যোগ হয়, তাহলে এখানে কিছু নেই, মানে এক্সের পাওয়ারে 1 আছে, তাহলে 1 - হাফ কত, এটা হাফ। আচ্ছা এটা মাইনাস, দেখো আবার 2 কেটে গেলে দেখো এখানে এক্সের পাওয়ারে 1 আর এখানে এক্সের পাওয়ারে -3/2, তাহলে কত হবে, এটা বিয়োগ করলে হবে -হাফ, ওকে। আর এখানে দেখো এটা যেমন আছে মানে কি আছে, দেখো এক্সের পাওয়ারে হাফ প্লাস এক্সের পাওয়ারে -হাফ, তাহলে এটা কেটে গেল, দেখো এই দুটো যোগ করলে কত 2x এর পাওয়ারে হাফ, দ্যাট মিনস কত হবে 2√x, তাহলে দেখো এর অ্যান্সার কী আসবে, এর অ্যান্সার আসবে 2√x, অপশান বি। বোঝা গেল আশা করি। তাহলে আজকের ক্লাসটা মানে এতদূর থাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।